প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এই অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় লাইলাতুল কদর, অর্থাৎ বিধান দেয়ার রাত অথবা ক্ষমতার রাত। ডক্টর জাকির, আরও একবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে অনুরোধ করব ডক্টর জাকির, যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন, এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও, যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি। লাইলাতুল কদর শব্দের মানে লাইল মানে রাত, কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয়। তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত। আর লাইলাতুল কদরের গুণের কথা যদি বলতে হয়, এটা যে রমজান মাসের শ্রেষ্ঠ রাত শুধু তাই নয়, সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা কদর অধ্যায় নম্বর ৯৭ আয়াত ১ থেকে ৫, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাল ফজর। যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে, বিধান দেয়ার এই রাতে। আর এই মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো? ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতাগণ এবং রূহ তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে। শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর, ক্ষমতার রাত, বিধান দেওয়ার রাত, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আরও বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয়, অনেক শ্রদ্ধার, মহিমান্বিত। যদি এই রাতে কোনো ভালো কাজ করেন, সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে। এখন হাজার মাসকে ১২ দিয়ে ভাগ করেন, সেটা হবে ৮৩ বছরেরও বেশি। এটা মানুষের গড়পড়তা আয়ুর চেয়েও বেশি সময়। যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে, সেটা আপনার সারা জীবনের ইবাদতের চেয়ে ভালো। এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেশতাগণ এবং রূহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে। আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা দুখান অধ্যায় নম্বর ৪৪ আয়াত ৩ ও ৪ যে আমি তো এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে, আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি। আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয়। আর এই রাত লাইলাতুল কদর। কদর এর আরেকটা মানে পরিমাপ। এটা আছে পবিত্র কোরআনে সূরা কামার অধ্যায় নম্বর ৫৪ আয়াত নম্বর ৪৯। নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে। তাহলে কদর এটা হচ্ছে অনেকটা তাকদীরের মতো। এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন বিধান বা তাকদীর, যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩, বুক অব সুপিরিয়রিটি অব লাইলাতুল কদর, হাদিস নম্বর ২০১৪। যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব। অবশ্যই এটা খুব সুন্দর রাত,
আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতের সন্ধান পাই ইনশাআল্লাহ, এবারের পবিত্র রমজান মাসে। ডক্টর জাকির, বেশ কিছু হাদিস আর ঐতিহাসিক দলিল বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মোট ২৩ বছর সময়কাল ধরে। এটা কি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলা যায় যে কোরআন অবতীর্ণ হয়েছে একটা রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে? সহিহ হাদিস আর ঐতিহাসিক দলিলের মধ্যে কোনো রকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে। কারণ যদি পবিত্র কোরআনের তাফসির পড়েন যে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে, সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে। তার মানে সেই ক্ষমতার রাতে, এক রাতে। আর তারপর সেই নিচের আসমান থেকে কোরআনের কিছু অংশ, কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে ২৩ হিজরি বছর ধরে। চান্দ্র বছরের হিসেবে ২৩ বছর, সৌর বছরের হিসেবে ২২ বছরের একটু বেশি সময় ধরে। তাহলে অসঙ্গতি কিছুই নেই। কোরআন নাজিল হয়েছে এক রাতে, সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে, আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট ২৩ বছর ধরে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখানে আসলে কোনো অসঙ্গতি নেই, সত্যি আর বলতে। আর একইভাবে কদরের কথা যদি বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছু সম্পর্কেই জানেন যে কখন কি ঘটবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর সেই ফলক থেকে তিনি কদরের রাতে ব্যাপারটা জানান ফেরেশতাগণকে যে আগামী বছরে কি কি ঘটনা ঘটবে, এই লাইলাতুল কদর থেকে পরের লাইলাতুল কদর পর্যন্ত। তাহলে ফেরেশতাগণ জানতে পারেন যে আগামী এক বছরে কি কি ঘটনা ঘটবে সেটা এই রাতে। তবে আল্লাহ তাআলা জানেন একেবারে অনন্তকাল পর্যন্ত। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি বুঝিয়ে দিলেন এখানে আসলে কোনো অসঙ্গতি নেই। এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা? এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহিহ বুখারী বলছে, সহিহ বুখারীর কমেন্ট্রি ফতেহুল বারী এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে ৪০টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের সপ্তম রাত, কেউ বলেন ১৯তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহিহ হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা, সেটা হচ্ছে রমজানের শেষ ১০ দিনের মধ্যে কোনো একটা বেজোড় রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩, এই ৩ নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর ২০১৭। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে খাঁটি। এছাড়াও আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১, বুক অব ঈমান, হাদিস নম্বর ৪৯, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল কদর ঠিক কোন রাতটাতে হবে। তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক, দুই মুসলিম ঝগড়া করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন, তার মানে নবী ভুলে গেলেন। তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো, তাই লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ ১০ দিনের মধ্যে, পঞ্চম, সপ্তম অথবা নবম রাতের মধ্যে। এই অপশনগুলো দিয়েছেন আল্লাহর রাসূল লাইলাতুল কদরের জন্য। এছাড়াও আরেকটা হাদিস আছে, এটা সহিহ মুসলিমে খণ্ড নম্বর ২, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2364। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নামে বলছি, আমি শুনেছি শুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কদরের রাত এটা হচ্ছে ২৭ রোজায়, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন। তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা ২৭ রোজার আগের রাতে।